আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতু। আজকের রান্না মনফিশ কারি। সর্বপ্রথমে বলে দিই, আজকের এই রেসিপিটা করার জন্য আমি সুরুচি তেজালাল রেড চিলি পাউডার দিয়ে রান্নাটা করব। আচ্ছা, প্রথমে কড়াই চাপিয়ে দেবো এবং এই রান্নাটা কড়াই করছি। এরপর মনফিশগুলোকে কেটে বেছে ধুয়ে আমি চাপিয়ে দিচ্ছি। এগুলোকে একে একে সাজিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমরা 3 চামচ মতন পেঁয়াজ বাটা ব্যবহার করছি। মাছের কোয়ান্টিটি অনুযায়ী সমস্ত উপকরণ পড়বে। এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতন আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো 1 চামচ মতন লবণ এবং দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ তেজালাল রেড চিলি পাউডার। আচ্ছা, এই পাউডারটা 2 রকমের কাজ করবে। এক, লাল রঙও ধরবে এবং 2, এটা কিন্তু ঝালও হবে। তাই এখানে 1 চামচ মতনই দিয়েছি। ব্যবহার করছি 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দেবো ওপর থেকে তেল। আমি এখানে তেল বলতে সাদা তেল ব্যবহার করছি বা সয়াবিন অয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো একটা বড় সাইজে টমেটোকে স্লাইস করে কেটে দেব। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেব এই জন্য যাতে মশলাটা ঢোকে। তার জন্য আমরা এটা ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, এরপর এতে দিয়ে দেবো জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমরা অল্প জল ব্যবহার করব, যাতে এমন জল ব্যবহার করব যাতে মাছটা সেদ্ধও হয়েছে এবং এটা যেন খুব বেশি ঝোলও না থাকে। এটা যেহেতু আমরা কারি করব, একটু আঠালো ভাব থাকবে। আচ্ছা, এটাকে ঢাকা দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে এটাকে ওভেনটা জ্বালিয়ে দেবো। 10 মিনিটের জন্য এটাকে কুক করব। এই মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। 10 থেকে 15 মিনিটের মধ্যে টোটাল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট মতন এটাকে কুক করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুললেই আমরা দেখতে পারবো রান্নাটা কত হয়েছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো আরও 2 মিনিটের জন্য, যাতে ধনেপাতার যে ফ্লেভারটা আসে সেটা যেন চলে আসে। এটা 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। খুলে নিলে আজকেকার রান্না পুরোপুরি রেডি, মনফিশ কারি। আচ্ছা, এখানে আমরা দেখলে বুঝতে পারবেন কালারটা কতটা সুন্দর এসছে, অনেকটা লাল লাল ঝাল ঝাল।